First game is always tough for every team, so try to next game. হার দিয়ে টুর্নামেন্ট শুরু করলো রিশাদবিহীন লাহোর কালান্দার্স। ম্যাচ শেষে রিশাদ হোসেনকে নিয়ে একই বললেন শাহিন শাহ আফ্রিদি। শুরুতে একাদশে ছিলেন না রিশাদ হোসেন। রিশাদবিহীন লাহোরের বোলিং ছিল অত্যন্ত বাজে অবস্থা। তবে তাকে একাদশে না রাখায় ম্যাচ হেরে শাহিন শাহ আফ্রিদি বলেন রিশাদকে দলে নেওয়া প্রয়োজন ছিল। রিশাদ হোসেন দক্ষ একজন বোলার, তাকে দলে নিলে আমাদের বোলিং লাইন আরও স্ট্রং হতো। তবে আশা করি পরের ম্যাচে রিশাদ হোসেনকে আমরা দলে পাব। এদিন পাকিস্তান সুপার লিগ পিএসএল এর শুরুটা ভালো হয়নি রিশাদ হোসেনের দল লাহোর কালান্দার্সের। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের কাছে 8 উইকেটে হারে শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন লাহোর। এই ম্যাচে লাহোর কালান্দার্সের একাদশে সুযোগ হয়নি বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেনের। এদিন রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে রিশাদবিহীন লাহোর আগে ব্যাটিংয়ে নেমে 19.2 ওভারেই 139 রান তুলতেই অল আউট হয়ে যায়। তবে জবাবে 17.4 ওভারে জয় তুলে নেয় 2 উইকেট হারানো ইসলামাবাদ ইউনাইটেড। এদিন টসে হেরে আগে ব্যাটিংয়ে নামা লাহোর কালান্দার্সের ইনিংসে সর্বোচ্চ 66 রান করে আবদুল্লাহ শফিক। 38 বলে 6-4 এবং 3 ছক্কায় করেন 66 রানের জড়ো ইনিংস। এছাড়াও সিকান্দার রাজা করেছেন 23 রান। তবে বাকিরা তেমন ভালো রান করতে পারেনি। তবে জবাব দিতে নেমে শুরুতেই আন্দ্রেস গাউসের উইকেট হারায় ইসলামাবাদ। পরিস্থিতি সামাল দেন সাহিবজাদা ফারহান এবং কুলিং মুনরো। দেখে শুনে রান তুলতে থাকেন দুজন। তাদের রানের উপর ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় ইসলামাবাদ। তবে শেষ পর্যন্ত 14 বল হাতে রেখেই 8 উইকেটে জয় তুলে নেয় ইসলামাবাদ ইউনাইটেড।